লোকে মিষ্টি করে ডাকে পেনপুর। এখানেতে কাক কোকিল দুটি স্বরে ডাকে, দিন শেষে ভালোবাসা সবার উপর থাকে। মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম, 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। প্রেম নিয়ে হুড়োহুড়ি কেউ বা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খাই মুড়ি। তবু তারা হাসি খুশি। প্রেম নিয়ে হুড়োহুড়ি কুবা করে ছুটাছুটি, চলছে জীবন মোটামুটি, সম্পর্কেরই পিছাপিছি, দিন শেষে খায় মুড়ি, তবু সবাই হাসি খুশি, গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। 7 কিলোর একটি গ্রাম পরানপুর তার নাম। তোরা না ছোট লোক সারা জীবন ছোট লোকই থাকবি। আই সামনে আই, বেদবের মতো কথা কবি না ফাজিল। আম্মা দিয়ে তো 500 টাকা, মুখের উপরে ছুঁড়ে আমারও 500 টাকা। এমনি তো আমার অনেক দোষ, আর তাছাড়া এর আগেও আমার এ নিয়ে সুরজ ভাইরে নিয়ে অনেক রকমের অনেক বদনাম ছড়াইছে। আমি চাই না আবার এরকম কিছু ঘটুক। এইটার আগে দইরের আলোই। কি গো মা, কি করো? আসসালামু আলাইকুম মাস্টার সাহেব। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনার শরীরটা ভালো? লন বাবুল্লারে খাইয়া দেই। আবার খাও কি না? আবার খাও কি? জ্বললে আর সিরিয়াস বের গলার আওয়াজ পাইলাম, এদিক ওদিকে খুঁজি, কোথাও তো দেখতে আসি না। আল্লাহর কি হুকুম, তখন আইলো বাবুল্লা। অন্ত একজন আবার বাইরে গেল, কিন্তু একটু আগে কলি যে 3 জন ওরা। আরে বাবুল্লা তো সুইসাইড করতে আয় নাই, আইসে জল্লার কাছে পাওনা টাকা আদায় করতে। আর তখন ওই সিরিয়াস ভাই আর জল্লা রশি টসি নিয়ে গাছে উঠতে ফাঁসি দেওয়ার জন্য রেডি। আর মুইও তখন বুদ্ধি করিয়া এরকম একটা পিছাচ্ছে হাসি দিছি, আর ওরা ভয়ের জোরে উড্ডা পুড্ডা দৌড়। কিন্তু এই কাজটা তো ভালো করছ নাই। কি কইতাছেন দাদা? হ্যাঁ, ওরা সমাজের বোঝা, বাইচে তাগনের চেয়ে মইরা যান ভালো। দেখো এখন কই খবর বার্তা জানোস কিছু? ওরা তো এখন কাম করে ভাই, ওরা তো কয় ওই অফিসিয়াল লেভেলে কাম করে, কিন্তু মুই অগো ব্যাস বুঝ দেখে বুঝে গেছি ভাই ওরা জমি লেভেলে কাম। মানে নিরানির কামলা। চুক্তি কামলাটাই। আচ্ছা ঠিক আছে, আমি যাইতেছি। এটা বাইর করম তো আমার লেগে 1-2 ব্যাপার। চা খাইবেন না ভাই? বুঝলেন নিমাইদা? আম্মা আর কইও না, একটা মুরগি মানত করে কি বিপদে পড়ে গেছি। আন্দার ঘরে রান্দা, আমার আমি মুরগি দিয়ে কি করবো? তুমি একটু কষ্ট করে রান্দা দিয়ে যাও না। আমি চিন্তা করলাম রান্দা না দিলে দোয়া যদি অর্ধেক করে আর অর্ধেক যদি হামলা খায়। হ, জবাই করছি দুজনে মিল্লা, হ্যাঁ ধরছে আর আমি জবাই করছি। আরে না, তো ডরানোর কিছুই নাই। আন্দার ঘরে রান্দা কি করবো? তারপরে যদি উল্টা পুল্টা কিছু করতে আহে, আপনাদের একটা বডি আছে, তুমি এটা লইয়া চিন্তা করো না। অন রাহিমা তাড়াতাড়ি পরে কত মনে বাই। জি, আপনি বলতে থাকেন, আমি শুনতেছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শেষ করেন। এবার আমি বলি, আপনি শোনেন আমার প্রিয়তমা এক্স। আপনি আমাকে বলেছিলেন না এই দুনিয়ায় কোনো মাইয়া আমার লগে ঘর সংসার করব না। বড় আওয়াজ দিয়া বলছিলেন আমার বিয়ার যদি কোনো পাত্রী পাওয়া যায় তাহলে ফার্ম গেটের ওই ব্রিস্থল লাভ দিয়ে আপনি সুইসাইড খাইবেন। হ্যাঁ, আপনি এখন কোথায় আছেন? দৌড়ান। যদি নিচে থাইকা থাকেন তাহলে দৌড়ায় সিঁড়ি বাইয়া উপরে ওঠেন, আপনার লগে একজনের কথা বলাই দেব। এই যে ওগো, কোথায় তুমি? একটু আহো, কাছে বহো। আসছো না? তোমাকে আমি বলছিলাম না আমার ভাগনা বউ বহুত ডিস্টার্ব, না কিছু একটা বলে তো। আজব কথা তো, হ্যালো আমি কি কথা কমু? ইনে এবার মুরগি রাইন্দাও খাওয়া নাইতাছে। কথা তো হইতাছে মজা। তারপর এটা
আরে নয় ছয় কিছু একটা বইলা দিলে হইলো, তোমার গলার আওয়াজ পাইলেই দেখবা ওইখানে উপর তো নিচে একটা জিনিস পড়ার আওয়াজ চলে আইব। প্লিজ একটু কম, কিছু কম। দেন। এই, আপনি বারবার ফোন দিয়ে বিরক্ত করবেন না তো, রানতে বইছি। ধরেন। কি কিছু বুঝতে পারছো? এ কি এখনো তোমার শ্বাস প্রশ্বাস চলতেছে, আওয়াজ তো দিতেছ না। দাও একটা লাভ দাও। এই হারামজাদি কাটি কেন? শয়তান। এই যে কড়াই আর চামচের টুংটাং আওয়াজ আমার এক্স স্ত্রীর কথা খুব মনে পড়ায় দেয়। জানো, এই 4 মাস আগে আমি মালয়েশিয়ান সোনা দিয়া মানে ওরে গহনা বানায় দিছি। শালির ঘরে শালির কোনো কৃতজ্ঞতা বোধ নাই, শালি পুরো একটা বেইমান। ফকির ভাই বাড়িতে আছে নে? ফকির ভাই, এই কেডা রে? এই আমরা কামলা রাখো। দেখ তো কারবার, তোর কামলা জামলা আবার বাড়ির উপরে উঠলি কেন? না, ওই গতকালকে কামে আসে নাই তো, চিন্তা করলাম যে একটু দেখা করে যাই। দেখছিস নি কারবারটা? হ্যাঁ, আমরা ওইদিকে না খাই রয়েছি, বসে বসে মুরগি খাইতেছে, কি সুবাস। না, ফসল ফলন এটা হইতেছে একটা পবিত্র কাম, পরিশ্রমের কাম। এই সমস্ত কাম তখন দ্বারা সম্ভব না, তোরা হইল কামচোরা, একদম ফাঁকিবাজ। ঠিকই কইস। এই তোরা কি 3টায় আমার বাড়ির উপরে উঠছোস নাকি? হ কাকু। হায় হায় করছোস কি? চোখের নবস কন্ট্রোল কর। আমার বাড়িতে কিন্তু মায়া মানুষ আছে, খুব সাবধান। হ্যাঁ, কাউরে তো দেই না, মহিলা মানুষ করতে। তার বেটা বউ যাওয়ার পর থেকে মাথা উলে গেছে, মনে করে কি সারাক্ষণ বউ মনে আশপাশে আছে। কিরে করমর আওয়াজ করে, তোরা কি কিছু চাবাস নাকি? মুড়ি ভাই, মুড়ি খাই। না না, বিলাই দেখতে সাবাইতেছ তুই শাশুই কাকা বান্দর। এই সর, বিড়াল সিড়াল কিন্তু আমি দেখতে পারি না, সর। কাম সারছি, মুরগি তো জবাই দিয়ে রান্না শেষ, তাহলে চিৎকার করে কেন? এটা কোন মুরগির আবার? এই চলে আরে দি দেখ তো কিসের কথা। কুর্তা আছে সিস্টেম। এই শোন, আমি প্রাইভেট বিষয় নিয়ে খুব ব্যস্ত, পারলে খেতে না কাজ কর না। কিরে গেছস? এই যে শোনো গো, বেগানা পুরুষ সবই চইলা গেছে, এখন কাছে আসো। নির্ভয় আসো, এখন তুমি আর আমি ছাড়া কেউ নাই। আসো আসো, সব চলে গেছে তো। আচ্ছা, এই যে এখানে মুরগির তরকারি আছে, প্লেটে ভাত পাইরা এই মুরগি দিয়া ভাত মাখাইয়া তুমি কি আমাকে একটু তুলে তুলে খাওয়াইতে পারবা? কথা বলো না কেন? পারলে হ্যাঁ বলো, না বললে না বলো। কিরে, এ কি ঘরের মধ্যে যায় মরলো নাকি, নাকি এই 3টা ঘরে ঢুকলো? হায় হায়, ঘরের মধ্যে কি হইতেছে কে জানে। হ্যাঁ, এই এই তুমি কই গেলে? হারা কই? হ্যাঁ, এই দাঁড়া দাঁড়া বাবা, বাবা বাবা, আয় 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 আয়, কই যাস কই যাস? দাঁড়া 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 দাঁড়া, দিতেছি খারাপ দিতেছি।
ওই জলে ও জাল্লা আমার মুরগির একটু ধরে দে না। কি রে তুই না এটা তোর মুরগি? মুরগির একটু ধরে দে না ভাই। তো তোর মুরগি এই গ্রামে এলো কেমনে? আরে লয়ে যেতেছিলাম বাইতে, হাত থেকে ছুটে গেছে, ধর থেকে দৌড়ে নিতেছি, দৌড়াতে দৌড়াতে হেনে আয় পড়ছে। দৌড়ে হেনে দৌড়ে দে ভাই। তোর করে যদি অলিম্পিকে ছাইরা দেওয়া হয় তা ফার্স্ট হইব। ওই গ্রাম তো গ্রামে আয় পড়ছে, তোর মতোই দৌড়ায় তারা। আয় 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 করছে কি রে? হ্যাঁ আয় হায় রে, এই কাটার ভিতরে ঢুকে গেছে। আরে মজা লাগছে রে, মজা লাগছে। চুপ কর বেটা, কাহি লেগে গেছে রে ভাই। এই তুই শুয়ে থাক। আরে ভাই আর কি আর উঠবে বেটা, কাহি লেগে গেছি না। তুই এমনি একটু থাক ভাই, আমি একটু ঘুমাই। হ্যাঁ বুড়া খাড়াইছে রে, খাড়াইছ। তুমি মুরগিটা ধরে আবার তো কি লেগা উঠো। তো তুইও তো মুরগিটা ধরতে পারলি না বেটা, হ্যাঁ ছোট্ট একটা মুরগি। হ্যালো খাড়াইছে রে, খাড়াইছ। কোন দোকানে চাইল খাও এত বার খেয়ে তুমি উঠো। ঠিক আছে উঠো, মেজাজ তুমি গরম হইতেছে আমার। বাবা রে, চিনি না জানি না, তো বিশ্রাইতে বিশ্রাইতে তো সন্ধ্যা হয়ে গেল। তাও এমন না ফিরে যাবো। এই যে ভাই কথা কম আপনার লোকে, তিনটা যুবক একসঙ্গে একটা জায়গায় কাজ করতেছে, এইরকম তিনজন কি দেখছেন আপনি? দেখি তো। কই? ওই যে ওইখানে গাছগুলা দেখতেছেন না, হ্যাঁ ওইটার পিছনে একটা ক্ষেত আছে, ওইখানে কালকে দেখছিলাম। তাই? আচ্ছা সুরজ ভাই আপনি এনে ঘটনা তো ঘটে গেছে। আমি তো অবাক যে তুমি এখানে কি লিখা, কি ঘটনা ঘটছে? লেকচারে তো জঙ্গলে ঢুকছে। কি লিখা, বাঘ শিকার করছে? আরে ভাই বাঘ শিকার করতে ঢুকবে কে, আস্তা মানুষ শিকার করতে ঢুকছে। আরে আমারে তো শিকার করানোর অনেক চেষ্টা করতে পারে নাই, অনাবার কারে ধরলো। আমার কথা বিশ্বাস হয় না, না নিজের চোখে না দেখলে বিশ্বাস করবেন না। দেখেন দেখেন কি করতেছে জঙ্গলে ঢুকা। আমি তো মনে করছি এটা মনে হয় কোনো জালিবাতির কেস, ঢুকা দিয়ে এটা জইল্লা। আমার তো মাথার উপরে আকাশ ভেঙে পড়ছে। আরে সর্বনাশ, কি দেখাইলি এটা আমারে? হ্যাঁ এই কাহিনী? হ্যাঁ আর এদিকে ওর বাপ মা আইসা, হ্যাঁ কত পাট লইয়া গেল আমাকে বাইতে, এই অবস্থা। একজন তো মোবাইলের ভিতরে হিস্টোরি লই আইছে, তুমি আবার কি আনছো? আমার আর কি, মোবাইলটা ডেস্কটপ দিতেছিল, তাই এটা গঞ্জে নিয়ে গেছিলাম ঠিক করতে। জির জি দেখায়, কিছুই তো কাম করে না। কাম না করোনি ভালো, মোবাইলের ভিতর যা দেখলাম। হ্যাঁ এই দেখাও, আরে দেখাও দেখাও। তুই সহ্য করতে পারবি না, বোনের মধ্যে তোর ভাইও আছে, তুই দেখ। আল্লাহ গো, এইটা দেখানোর আগে আমার মরণ হইল না কেন? ওকে এটা আমার ভাই, এই দুইটারে আমি বিশ্বাস চাই। লও সত্যি? হ্যাঁ সত্যি। তোমার ভাইয়ের বিচার হইলে তোমার খারাপ লাগবে না তো? হ্যাঁ না এই লেকচারে জঙ্গলে থেকে আইছো, জঙ্গলে যাও। তুমি একটা পাপিষ্ঠা, তুমি একটা দুশ্চরিত্র, যাও। কাছে আসবে না, ভুলেও আসবে না। কি ব্যাপার সুরজ ভাই, জঙ্গলে কি হয়েছে?
হ্যাঁ হ্যাঁ জঙ্গলে কি হয়েছে কিচ্ছু জানো না। হ্যাঁ ভালো সাজার চেষ্টা। ভিডিওটা দেখাও, দেখাও ভিডিও। ফকিন্নির ঘরের ফকিন্নি, তুই কি মনে করছস তোরটা আমি প্রমাণ রাখি নাই? হ্যাঁ তুই আমার দেখেন কি করছে, দেখেন সুরজ ভাই, দেখেন দেখ। আরে সব বন্যাস রে। হ্যাঁ যারে বংশ সবই তো খারাপ রে। তোরা দুইটাই তো খারাপ, দুইটারই তো চরিত্র খারাপ। হ্যাঁ এর থেকে তো আমার কারি না ভালো, গায়ে কাপড় না থাকলেও চরিত্রটা অন্তত ভালো। সুরজ ভাই বিশ্বাস করেন ওই ফকিরের দ্বারা না, আমি আপনার পাওয়ার জন্য একটা মুরগি মানত করতে গেছিলাম। শুনেন হয়তো মুরগির কথা কইতেছে, আমারটা তো হাতে ছিল, হাত থেকে সেটা দৌড় দিছে, এর লেগে জন্য আমি জঙ্গলে গেছি। আরে রে আমারে পাওয়ার লিগে মুরগি মানুষ আমার মতো একটা মানুষ। হ্যাঁ আমার কোনো ইজ্জত নাই। উট মানত করতি, দুম্বা মানত, আচ্ছা উট দুম্বা পাবি না, ছাগল মানত করতি তাও তো বুঝতাম। বুঝা শেষ। কারিনা এদিকে আসো, এদিকে আসো। হ্যাঁ হ্যাঁ সেফ দিয়া লেপ দিল না, মুরগির কাহিনী না, এটা বিশ্বাস করতে কও। প্রমাণ করবা আগে যে হ্যাঁ কাহিনীটা মুরগির, তারপরে দেখুন দেবো মাফ করবো কি করবো না। সুরজ ভাই, সুরজ ভাই, সুরজ ভাই, এই আমার মোবাইল দে। না যাও না, ওই আগে যাও। তোরটা কেলেঙ্কারি লাগাইলো আমার। হ্যাঁ রফিক, বিষয়টা চেয়ারম্যানকে ভালোভাবে বুঝায় কইবে। কত বড় সাহস আমার মেয়ের ভিডিও করে। হ্যাঁ সাহসের তারিফ করি, এটা যদি ভাইরাল হয়ে যাইতো, মান সম্মান বলতে কোনো কিছু থাকতো? ভাই এটা বিহিত করার দরকার। আমি সকালবেলা আইতেছি। হ্যাঁ সকালে আইতেছি। এই তুমি কি আক্কেল বুদ্ধির মাথা খাইছো? কেন কি হয়েছে? চেয়ারম্যানে ফোন দিতে তোমার কেডা কলো? আরে চেয়ারম্যানে ফোন দিছে কারা? আমি তো চেয়ারম্যানের পিএস রফিককে ফোন দিছি। যেটাই হোক, এই বিষয়টা নিয়ে কি তুমি বিচার সালিশ বসাবা নাকি? হ্যাঁ এই উপর দিক থুতু ছিটালে সে থুতু যে নিজের শরীরে পড়ে সেটা কি বুঝো না? আসো ঘরে আসো। ঘরে আর 10 তারিখে ছাড়ো না। আসো। এই যে তোমার মেয়ের ভিডিও করেছে, তোমার মেয়ে ভিডিও করেনি, দুজনে তো সমান দোষী। আম্মা তুমি এখনো কার দোষ এটা লয়ে পড়ে রইছো? আমি চিন্তায় মরে যেতেছি আরেক কথা নিয়া। আমি কখন ধরে চিন্তা করতেছি যে ফকিরে লই আমি সুরজ ভাইয়ের সামনে কেমনে যাবো, কেমনে নিজের নির্দোষ প্রমাণ করবো। আরে নির্দোষ প্রমাণ কেমনে করবি সেটা আমাদের বিষয় না, বুঝলি? আমার একটা কথা হচ্ছে কি, আমাদের মধ্যে জড়াবি না। আর কতদিন ধরে মুরগির গোস্তে ভাত খাই না, কবে খাইছি আমার মনে হয়। মুরগির গোস্ত স্বাদ পর্যন্ত ভুলে গেছি। সে মুরগি নিয়ে তুই মানত করছ। তোমার তো নিয়ত ভালো না। তুমি জানো না নিয়তের গুণে বরকত। সারাটা জীবন তুমি কিপটেই রয়ে গেলে, পেটটা ভরে কোনোদিন খাওনি ক্ষুধা লাগার ভয়ে। আম্মা তুই চিন্তা করিস না, তুই কাল সকালেই যাবি, গিয়ে ওই ফকিরে গিয়ে সব খোলাসা করে কবি। দরকার পড়লি করে আমি তোর সঙ্গে যাবো। এই ফকিরও তো আমি একবার গাড়ায় ফালাই দিছিলাম। হ্যাঁ আমার বিয়ের প্রস্তাবও দিছিল। এই ফকির যদি জানতে পারে যে আমি সেই মাইয়া, হ্যাঁ তো পরে উল্টা ফাপড় লইব আমার লগে। মা আমার যদি ফাঁসাই দেয় আমি কি এটা ঝামেলায় পড়ে গেছে আম্মা। আরে কোনো ঝামেলায় খরচ নাই, তুই এখানে চোখ বুঝা ফকিরে বিয়ে করে ফেলা। আমি তো শুনছি ফকিরের বেলা জমি জমা চা করো কেন? হ্যাঁ তোমার পোলাও তো ফকিরে খেতে দেয়, কামলা দেয়। উনসু আম্মা, উনসু আব্বা এগুলো কি কইতেছে? এই তুমি কি মানুষ না অন্য কিছু? হ্যাঁ একটা আমদা ফকির সে হবে কিনা আমাদের মেয়ের জামাই, তাই না? এমা তুই কান্দিস নি, তুই কাল সকালে যাবি, যা খুশি তাই হোক। হ্যাঁ ওই যদি তেরি বেরি করে তোর সঙ্গে আমিও যাবো, আর সাথে নেবো ওই যে ধারালো বটি। কেন ধারালো বটির মুখটা ওই ফকিরের ঘরের উপরে ধইরে একদম জবান বন্দি নেবো, তাইলেই মামলা খালাস। মামলা খালাস কইলে আর হয়ে গেল? তোমার মাদার জয়েন্টের কথা ভুলে গেছো? ওরা তো লুজ। দেখলাম যে ফকিরের ঘাড়ের পর তুমি বটিহান উঁচু করে ধরলা, আর ওর মাজায় ডিস্টার্ব দিল, বাস বটিহান পড়ে গেল। ওর গেটি পেঁচায়, গেটিতে কল্লা থাকবে, কল্লা পড়ে যাবে, দুইজন মার্ডার কেসের আসামি হয়ে যাবা, সারা জীবন ভরে জেল খাটবা। শোনো, ওই ফকিরের বাড়িতে যাওয়ার আগে তুমি একটা কাজ করো, আমার জবানবন্দি রেকর্ড করে নিয়ে যাও যে এই খুন খারাপির মধ্যে এই ইমান আলী নাই। দেখছো আম্মা, দেখছো আমার বাপে কোথায় আমার একটা ভালো বুদ্ধি দেবে না দিয়ে উল্টা ফাপড় লইয়া গেল। আম্মা আম্মা তোমার বুদ্ধিটা কিন্তু আমার খুব ভালো লাগছে। যে দেহ দিয়ে বড়িতে দাঁড়াচ্ছে কিনা, যাও দেখতেছি, ভালো করে দেখতেছি। এখন বোঝ, একটা বারো তুমি প্রয়োজন মনে করো নাই আমাকে জিগানেন না। এই তোরে কে কইছিল নাই নাই মুরগি মানত করবো দেখা তোর মানত করতে হইব?
এর আগে একবার তালা চাবি লইয়া কি কাহিনী করলো এই কপালের তালা খুলছে তোর? আরে তুমি এবার তালা চাবি ঢুকাই লেখা আসিলা মুরগি লিয়া সেটা লইয়ে থাকবো। মুরগি লইয়া কেমনে থাকমু? হ্যাঁ, এর মধ্যে আবার জল্লে হানছে। এই জল্লে তো লাগলো পেলো কেমনে? আরে আম্মা, আমি কি আর জানি যে জইল্লায় ফকিরের জমিতে কামলা খাটতাছে? আমি তো মুরগি বিশ্রাইতে জঙ্গলের ভিতরে গেছি। জইল্লা যে কখন আমার পেছনে পেছনে জঙ্গলের ভিতরে হানছে আমি কেমনে কমু? এই এই তুই যে মুরগি লয়ে দরবার ছিলি আমার একটা আওয়াজ দিলি না কে? ও মা, তোমারে ডাক দিমু কেমনে? হ্যাঁ, তোমারে ডাক দিতে গিয়ে তো দেখি যে তুমি খয়রাতের লগে বাইজে মাটিতে হইয়া রইছো। এই যেই মুরগি ঘরের উঠানতেই লড়ে না সেই মুরগি ওই গ্রামে গেল কেমনে? আরে ভাই, ওটা তোমার মুরগি না। কি সন্ধ্যার দিকে আমার বাচ্চা আইয়েন, একটা লটারি হইব, লটারিতে যার নাম উঠবো তার বাড়িতে আমি পয়লা দেব। মাশাল্লাহ, খুবই উত্তম প্রস্তাব। কি যেন ঠ্যাক দিয়া আমাকে মারধর কইরা সে মুরগি ছিনে আনিছে। ছিনতাইকারী স্যার এখনই অ্যারেস্ট করে দেন। মিনা স্বামী, হ্যাঁ চল থানায় চল চল। দাঁড়া, তোরে ঘাড়ামু। এই আমার গাড়াবি কি শুরু করছিস? মারামারি করছিস? চোখের কোণে জল জমে তবু মুখে মার। সবাই জানে হাসির ভেতর লুকায় অনেক কষ্ট। নদীর পাড়ে প্রেম লোকায় হাতে ফেরে স্বপ্ন। তবুও মানুষগুলো মাটির সুরে গায় জীবনের গান। 7 কিলোর একটি গ্রাম পরাণ ভুতার নাম। 7 কিলোর একটি গ্রাম পরাণ ভুতার নাম।